আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি প্রত্যেক দিনই সংসারে যে টুকিটাকি কাজ রান্না বাড়া করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আইরিন নাই, আমি আর আমার ননদ এই সংসারের কাজকর্মগুলো করি। ও আমাকে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে দিবে সবজিগুলো, আমি রান্না করে নিব। যে কোনো কাজ একা করাটা অনেক কষ্টের, সাথে একজন হাতে হাতে করে দিলে সেই কাজগুলো সহজ হয়ে যায়, রান্না করতেও বেশি সময় লাগে না। সব কিছু আমাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। রান্নাগুলো আমি এক এক করে করে নেব। একটা সংসারে অনেক কাজ, রান্নাতে সময় চলে যায় অনেক। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত মহিলাদের শুধু রান্নাঘরেই থাকতে হয়। এই রান্না বাড়ার ব্যস্ততা, রান্না বাড়ার কাজ নিয়ে। তারপরেও পুরুষ মানুষ বলে মহিলাদের কাজ কি সারাদিন বাসায় বসে থাকা। তাদের যে আমরা এত সুন্দর করে রান্না টান্না করে ও পরিবেশন করে খেতে দেই, এটা তারা খুবই সহজ একটা জিনিস মনে করে। সব কিছু টিপটাপ পরিপাটি গুছানো পায়, তো সেজন্য মনে করে সব কিছুই সহজ। সংসারে কাজ মানেই খুব সহজে করা যায়। আজকে আমার দুপুরে খাবারের মেনুতে থাকছে ইলিশ মাছ বোনা করব। তারপরে হচ্ছে শালগম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খলসে মাছ আলু টমেটো দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব। টক তরকারি খেতে শীতের দিনে অনেক ভালো লাগে, তাই আমি 2-3 দিন পর একটু টক রান্না করি। আর আমি আর আমার ননদই খাই, আর কেউ খায় না আমার বাসায় টক তরকারি। অনেক অজানা কাজগুলো খুব সহজে কখন যে শেখা হয়ে যায় সংসার জীবনে এসে চিন্তা করা যায় না। ভাবলে অবাক লাগে যে আগে অনেক কাজই পারতাম না, এখন কত মানুষের রান্না একসাথে করতে পারি আল্লাহর রহমতে। এখন আর এগুলো কষ্ট হয় না। আগে মনে হতো যে অল্প একটু কাজ দেখলে অনেক কঠিন মনে হতো, কষ্ট হতো। আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। কেউ সময়টাকে খুব ভালো কাজে লাগায়, কেউ সময়ের মূল্য দিতেই জানে না। কিন্তু যে সময়টা আমাদের জীবন থেকে চলে যায় সেটা আমরা আর কখনোই ফিরে পাবো না, ফিরে পাওয়া যায়ও না। আমরা বাসার মধ্যে মানুষ 3 জন, কিন্তু রান্না বাড়া আমাদের অনেক করতে হয়। সবজিটা আমার বাসায় অনেক বেশি খাওয়া হয়, সেজন্য সবজির পরিমাণটা আমার একটু বেশি করে রান্না করতে হয়। করলা ভাজিটা রান্না হয়ে গিয়েছে। এদিকে আমি শালগমটাও বসিয়ে দিয়েছি। এই সংসার জীবনে কত অচেনা মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। যাদেরকে কখনো চিনতাম না, জানতাম না, তাদের সাথে এখন অনেক ভালো একটা সম্পর্ক। এটাই মেয়ে মানুষের জীবন। মেয়ে মানুষকে জীবনে অনেক কিছু মানিয়ে নিতে হয়, অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়। তাহলে মেয়ে মানুষ জীবনে সুখী হতে পারে। স্যাক্রিফাইস না থাকলে কখনো সুখী হওয়া যায় না।
মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে, থাকবে, তাই সব চাওয়া পাওয়া কখনই কারোই পূর্ণ হয় না। সব চাওয়াগুলো পাওয়া হয়ে গেলে মানুষের জীবনে না পাওয়ার যে একটা আক্ষেপ, সেটা থাকতো না। বেঁচে থাকার আকাঙ্ক্ষা হয়তো বা মানুষ হারিয়ে ফেলত। সব কিছু একসাথে পাওয়া হয়ে গেল। এখানে আমি টক তরকারিটা বসিয়ে দিলাম। আপনাদের ভাই আবার কাঁচা মাছ দিয়ে টক রান্না করলে সে খায় না, তার জন্য আজকে মাছ ভেজে টক তরকারি রান্না করব। এটাও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। শীতের দিনের জলপাই টক টমেটো দিয়ে টক তরকারি খুব ভাল লাগে। আজকে আমার বাসায় ধনেপাতা ছিল না, বাজার থেকে আনতেও মনে ছিল না, সেজন্য ধনেপাতা দিয়েই রান্না করলাম। আজকে আমি বসা ভাত চড়িয়েছি, দেখি কেমন হয়, বসা ভাত রান্না করতে পারি কি না। এদিকে আমার দুষ্টুমণি আমি রান্না শেষ করে এসে বসার সাথে সাথে এসে চলে আসছে আদর নেওয়ার জন্য। আজকে বলছিলাম তোমাকে তার একটু পরে পরে আদর নেওয়া লাগবে, সে খুব আদর প্রিয়। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।